नमस्कार बंधुरा आजकेर এই ভিডিওটিতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব ইডব্লিউএস সার্টিফিকেট। এই ইডব্লিউএস সার্টিফিকেট কি, ইডব্লিউএস সার্টিফিকেট পাওয়ার কি সুবিধা রয়েছে, ইডব্লিউএস সার্টিফিকেট পাওয়ার যোগ্যতা কি, প্রয়োজনীয় কাগজপত্র কি লাগে এবং কিভাবে এই ইডব্লিউএস সার্টিফিকেট পাওয়া যায়, এই সমস্ত বিষয়গুলি নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। এই ইডব্লিউএস সার্টিফিকেটের দ্বারা আপনারা বিভিন্ন চাকরির ফর্ম ফিল আপ, স্কুল শিক্ষা প্রতিষ্ঠানের ফর্ম ফিল আপে জেনারেল ক্যাটাগরিতেও 10%-এর সুবিধা পেয়ে থাকবেন। যেমন এসসি এসটি ওবিসিরা একটা কোটা থাকে, তেমনি ইডব্লিউএস সার্টিফিকেটেরও আলাদা কোটা থাকে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে জেনে নিই ইডব্লিউএস সার্টিফিকেট কি। হোয়াট ইজ ইডব্লিউএস সার্টিফিকেট? ইডব্লিউএস এর পুরো নাম হলো ইকোনমিক্যালি উইকার সেকশন। সরকার যেসব নাগরিক আর্থিকভাবে দুর্বল তাদের জন্য সংরক্ষণের সুবিধা দিতে এই সার্টিফিকেটটি চালু করেছেন। ইডব্লিউএস সার্টিফিকেটের মাধ্যমে আপনি শিক্ষা, চাকরি এবং বিভিন্ন সরকারি বিভিন্ন স্কিমে জেনারেল ক্যাটাগরিতে 10% রিজার্ভেশনের সুযোগ পেতে পারেন। যেমন কাস্ট সার্টিফিকেট এসসি এসটি ওবিসিতে থেকে থাকে, তেমনি জেনারেল ক্যাটাগরিতেও 10% রিজার্ভেশন আপনারা পাবেন। কিন্তু এটা শুধুমাত্র জেনারেল ক্যাটাগরি বা সাধারণ শ্রেণীর লোকেদের জন্যই প্রযোজ্য। নেক্সট দেখে নেব বেনিফিটস অফ ইডব্লিউএস সার্টিফিকেট। ইডব্লিউএস সার্টিফিকেট পাওয়ার কি সুবিধা রয়েছে? সরকারি চাকরির জন্য 10% রিজার্ভেশন জেনারেল ক্যাটাগরিতে থাকছে, শিক্ষা প্রতিষ্ঠানে কোটা থাকে 10%, স্কলারশিপ এবং আর্থিক সাহায্যের সুবিধা পাওয়া যায়, কিছু রাজ্য সরকারি হাউজিং স্কিমে ছাড় থাকে, অন্যান্য সরকারি প্রকল্পেও অগ্রাধিকার থেকে থাকে। নেক্সট দেখে নেব রিকোয়ার্ড ডকুমেন্ট ফর ইডব্লিউএস সার্টিফিকেট। ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য কিছু ডকুমেন্ট প্রয়োজন হয়ে থাকে, যার মধ্যে হচ্ছে আধার কার্ড বা খাদ্যসাথী কার্ডের মধ্যে একটি ফর দ্য অ্যাপ্লিকেন্ট, প্যান কার্ড, বার্থ সার্টিফিকেট, বাসস্থানের প্রমাণ, ভোটার আইডি, রেশন কার্ড, ইলেকট্রিক বিল, আইটি ফাইল রিটার্ন বা ইনকাম ট্যাক্স রিটার্ন যদি করে থাকে ফ্যামিলির গার্জেন, সেক্ষেত্রে আইটি রিটার্ন লেগে থাকে, ইনকাম সার্টিফিকেট, ডোমেন্সিয়াল সার্টিফিকেট, জেনারেল সাব কাস্ট সার্টিফিকেট এবং রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি। নেক্সট দেখে নেব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অফ ইডব্লিউএস সার্টিফিকেট। ইডব্লিউএস সার্টিফিকেট পাওয়ার কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে? প্রথমত বার্ষিক পারিবারিক আয় 8 লক্ষ টাকার নিচে হতে হবে, 5 একরের কম কৃষি জমি থাকতে হবে, শহরে 1000 বর্গফুটের কমের ফ্ল্যাট থাকতে হবে এবং নোটিফাইড মিউনিসিপ্যালিটি রেসিডেন্সিয়াল প্লট 100 স্কোয়ার ইয়ার্ডসের মধ্যে হতে হবে এবং নোটিফাইড মিউনিসিপ্যালিটির আদার দেন হলে 200 স্কোয়ার ইয়ার্ডসের মধ্যে রেসিডেন্সিয়াল প্লট হতে হবে। আপনি এসসি এসটি ক্যাটাগরি অন্তর্ভুক্ত হলে এই ইডব্লিউএস এর জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। নেক্সট আমরা দেখে নেব হাউ টু অ্যাপ্লাই ফর ইডব্লিউএস সার্টিফিকেট। এই ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য কীভাবে অ্যাপ্লাই করবে? ইডব্লিউএস সার্টিফিকেট পাওয়ার জন্য অনলাইনে আবেদন করতে হয়, তার লিঙ্ক হচ্ছে https://wb.gov.in। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইন ইডব্লিউএস সার্টিফিকেট বানানোর অলরেডি একটি ভিডিও আমি পাবলিশ করে রেখেছি, যা আমার ইউটিউব চ্যানেলে রয়েছে, আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখে নিতে পারেন। এই ছিল ইডব্লিউএস সার্টিফিকেট সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এই সমস্ত পিডিএফটি যে ডিটেলস পিডিএফটি আমি বানিয়েছি, এটি যদি আপনারা ডাউনলোড করতে চান ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এটি আমার রিকোয়েস্ট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।